আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বেশ কিছুদিন পর নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আপনারা জানেন যে বাড়ির এই যে পাশের পতিত জায়গায় আমি বাগান করার পরিকল্পনা করেছিলাম, কিন্তু বাগান করার একেবারে প্রথম অবস্থায় আমি সবচেয়ে বড় যে সমস্যাটির সম্মুখীন হলাম সেটি হচ্ছে যে এই যে হাঁস মুরগির অত্যাচার। আসলে গ্রাম অঞ্চলে আমরা সাধারণত উন্মুক্ত বা খোলা পদ্ধতিতে হাঁস মুরগি পালন করে থাকি। আমি এই যে টিনের এই যে লম্বালম্বি জায়গা দেখতে পাচ্ছেন, টিনের এই যে ধার দিয়ে, এখানে আমি পালং শাক এবং লাল শাকের বীজ রোপণ করেছিলাম। তো শাকগুলো একটু বড় হতেই আমার এই যে মুরগিগুলো তারা নষ্ট করে ফেলে এবং খেয়ে ফেলে। তো এখন চিন্তা করলাম যে এভাবে মুরগি খোলা অবস্থায় পালন করলে শাকসবজির আবাদ করা সম্ভব নয়। তো এক্ষেত্রে মুরগিদের কিভাবে 24 ঘন্টা একটি নির্দিষ্ট জায়গায় শেডে রাখা যায় সেটা প্ল্যান করলাম। এই মুরগিগুলো রাখার জন্য একটি দেশীয় পদ্ধতিতে আমি এই আমার বাগানের পাশেই একটি শেড তৈরি করছি, এটি এখন আপনাদের আমি দেখাবো। এই যে আপনারা যে সামনে এই শেডটি দেখতে পাচ্ছেন, এটি সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি করা হচ্ছে। এটাতে ব্যবহার করা হয়েছে খুঁটি হিসেবে বাঁশ, এবং আমাদের পুরাতন ইট ছিল, সেই ইটগুলি গাঁথনি হিসাবে 1.5 ফিটের একটি গাঁথনি করা হয়েছে। এবং এই ইট থেকে উপরে টিন দেওয়া হয়েছে, টিনের বেড়াটা দেওয়া হয়েছে। এখনো এটার কাজ কমপ্লিট হয় নাই, কাজটি রানিং রয়েছে। কাজগুলো আমি আপনাদের দেখাতে পারি নাই কিভাবে করা হয়েছে, তবে চেষ্টা করলে আপনারাও পারবেন। চেষ্টা করলে মানুষ সবকিছুই করতে পারে। আর এই যে টিনের উপরে যে ফাঁকা জায়গাগুলো আছে, এই জায়গাগুলোতে আমি প্লাস্টিকের যে বেড়াগুলো কিনতে পাওয়া যায় সেগুলো আমি ব্যবহার করব। তাহলে এই শেডের ভিতরে পর্যাপ্ত আলো বাতাস পৌঁছবে। যেহেতু 24 ঘন্টা এখানে মুরগি থাকবে, সেহেতু যেন আলো বাতাস পৌঁছাতে পারে সেই ব্যবস্থাটা রাখতে হবে। কাজগুলো এখনো কমপ্লিট হয় নাই। কাজগুলো কমপ্লিট হলে আমি আপনাদের আবার একটি নতুন ভিডিও দেখাবো। এবং এই পদ্ধতি ব্যবহার করলে বা এভাবে মুরগি রাখতে পারলে আমি ঠিকভাবে আমার শাকসবজির চাষাবাদ করতে পারবো এবং মুরগিগুলো নষ্ট করতে পারবে না আমার সেই চারা গাছগুলো।